জর্দান এবং আলজেরিয়ার ম্যাচে আলটিমেটলি এই ম্যাচটা দুটা দলের জন্য গুরুত্বপূর্ণ, কেননা এই ম্যাচে যে হারবে তারা মোটামুটি এই টুর্নামেন্ট থেকে বিদায় নিবে, সেটা ক্লিয়ার। কেননা দুই দলই প্রথম ম্যাচ তারা হেরেছে। আলজেরিয়া তারা আর্জেন্টিনার সাথে 3-0 হেরেছে, অন্যদিকে জর্দান 3-1 হেরেছে। সো এই দিক থেকে আলটিমেটলি দুই দলই চাইবে এই ম্যাচে জিতে টুর্নামেন্টে টিকে থাকতে। এখন আমি যদি এই দুই দলের র্যাঙ্কিংয়ে আসি, সেক্ষেত্রে আলজেরিয়ার র্যাঙ্কিং হচ্ছে 29, অ্যান্ড জর্দানের র্যাঙ্কিং হচ্ছে 65। সো সেই জায়গা থেকে যেটা হচ্ছে, এটা ক্লিয়ারলি যে আলজেরিয়া অনেকটুকুই এগিয়ে। বাট জর্দান যে ধরনের খেলা খেলে বা তাদের যে ধরনের অ্যাপ্রোচ, সেক্ষেত্রে আপনি খুব ডিফারেন্স পাবেন না। যদিও আলজেরিয়ার একটা সুবিধা হচ্ছে কি, তারা যেহেতু বড় টুর্নামেন্টে খেলার এক্সপিরিয়েন্স আছে, তাদের বড় দলের বিরুদ্ধে খেলার এক্সপিরিয়েন্স আছে, তো সেটা তারা কাজে লাগাবে। অ্যান্ড জর্দানের এই জায়গাটাতে মিসিং থাকতে পারে। অ্যান্ড আমি যদি শুরুতে আলজেরিয়ার স্ট্রং পয়েন্টে চলে আসি, আলজেরিয়া যেটাতে ফোকাস করবে তারা হচ্ছে কোয়ালিটি অ্যাটাকটাই সবসময় ফোকাস করে। অর্গানাইজড ওয়েতে তারা অ্যাটাক করতে চায়, তারা সেট পিস থেকে গোল দিতে চায়, তাদের মিডফিল্ডটা কন্ট্রোলে রাখতে চায়, বল পসেশনটা তারা তাদের দিকে রাখতে চায়। অ্যান্ড তাদের যেটা প্রবলেম হতে পারে প্রথম ম্যাচের মতো, তাদের হচ্ছে অফসাইডের যে ব্যাপারটা, সেটা তারা যদি কেয়ারফুলি থাকে তাদের গোল দেওয়ার চান্সটা হাই। অ্যান্ড তারা খুব অর্গানাইজড ওয়েতে যেহেতু খেলে, তারা অ্যাটাকিং মাইন্ডসেটে থাকবে এবং তারা গোল দেওয়ার জন্য আলটিমেটলি খেলবে। তো তখন তাদের যে সমস্যাটা হতে পারে, তাদের হচ্ছে ডিফেন্সে কিছু গ্যাপ ক্রিয়েট হয়ে যেতে পারে। সেই গ্যাপগুলো তারা যদি নেগোশিয়েট করতে পারে, তারা তখন আলটিমেটলি ম্যাচে নিজেদের দিকে থাকবে, ম্যাচটা তারা ম্যাচের কন্ট্রোলে থাকবে। অন্যদিকে জর্দানের কথা যদি বলি, তারা কিন্তু ডিফেন্সিভ খেলাটাই খেলে, তারা কাউন্টার অ্যাটাকে গোল দিতে চায়, তারা আলটিমেটলি ফিজিক্যালি তাদের অ্যাবিলিটিটা যেহেতু বেশি, তারা মাঠে ফিজিক্যাল খেলাটাই বেশি খেলতে চায়, ফিজিক্যালি স্ট্রং দেখে তারা সেভাবেই ম্যাচের কন্ট্রোল নিতে চায়। সো সেটা তাদের জন্য স্ট্রং জোন, তারা কাউন্টার অ্যাটাক থেকে গোল দিতে চাইবে আলটিমেটলি। বাট তাদের উইক জোন যেটা কি, তাদের ডিফেন্স খুব একটা স্ট্রং না, সেই কারণে তাদের হচ্ছে গোল কনসিড করার হারটা বেশি। অ্যান্ড অন্যদিকে যেহেতু তাদের থেকে র্যাঙ্কিংয়ে হায়ার একটা দলের সাথে খেলতেছে, অ্যান্ড ওই প্রেশারটা, বিশ্বকাপে ওই প্রেশারটা তারা কতটুকু নেগোশিয়েট করতে পারবে সেটা দেখার বিষয়। সেখানে তাদের দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে যায়, সেখানে ডিফেন্সে ভুলটা স্পষ্ট হয়ে যায়। কাউন্টার অ্যাটাকে তারা আসলে কি গোল দিতে পারবে কিনা সেটাও তাদেরকে দেখতে হবে, তারা আল্টিমেটলি কতটুকু সাকসেস হবে। সো এসব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়, প্রেডিকশনে আল্টিমেটলি আমি আলজেরিয়াকে এগিয়ে রাখবো। আমার কাছে মনে হয় আলজেরিয়া এই ম্যাচটি 2-0 জিতে যেতে পারে। অ্যান্ড ড্র হলে অবাক হওয়ার কিছু নেই, বাট আমার কাছে মনে হয় আলজেরিয়া শেষ পর্যন্ত এই ম্যাচটা জিতবে। আপনার কাছে এই ম্যাচে কারা জিতবে, প্রেডিকশন কী হতে পারে, এবং এই ম্যাচের ইম্পর্টেন্ট রোলটা কার দিকে থাকবে বা স্ট্র্যাটেজি কী হবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।